নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি টু ক্র্যাক ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে এই বুক সিরিজে 2 নম্বর ক্লাস করব, যেটি স্পেশালি আরআরবি এনটিপিসির জন্য তৈরি করা হয়েছে। এই চ্যানেলে তোমরা প্রতিদিন পাবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং শর্ট ট্রিক্স এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, আগে আমরা 25 অবধি কোশ্চেন করেছিলাম, তো আজকে 26 থেকে দেখব। তো প্রথম প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ 7। পিএইচ এর মান যদি 7-এর থেকে বেশি হয় সেক্ষেত্রে সেটা কি হবে? অ্যাসিড। এবং পিএইচ যদি 7-এর থেকে কম হয় সেক্ষেত্রে সেটা হবে ক্ষার বা বেস। নেক্সট, কোনো ভগ্নাংশ লবকে 25% যদি হ্রাস করা হয় এবং হরকে 250% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 6/5। আসল ভগ্নাংশটি কত? তো আমরা কি করব? ভগ্নাংশটি ধরে নেব। কত ধরব? x/y। এবার কি বলেছে যে x এর 25% যদি হ্রাস করা হয়, অর্থাৎ 25% মানে কি 1/4, অর্থাৎ 4 থেকে 1 বাদ যাবে, অর্থাৎ x এর 3/4 হবে। এটা নতুন ভগ্নাংশ হচ্ছে এবং হরকে 250% বৃদ্ধি। 250% মানে কত? 250/100, অর্থাৎ 25/10। 10 থেকে 25 যোগ করলে 35, অর্থাৎ y কি হবে? 10 থেকে বেড়ে 35 হবে, অর্থাৎ 35/10। তাহলে এটা কি হলো? 250% বৃদ্ধি হয়েছে। তো এটা সমানে কি হবে? 6/5 সমান 6/5। তো এবার যদি আমি ক্যালকুলেশন করি, দেখো x/y ইন্টু 3/4 যেরকম আছে থাকবে, 10টা উপরে যাবে, 35 নিচে আসবে, সমান 6/5। এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো 5 7 35 আর 3 দুগুণে 6 আর 2 5 10, 2 2 4। তাহলে দেখো x/y হবে 7 দুগুণে 14 দুগুণে 28/5, অর্থাৎ x/y হচ্ছে 28/5। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কি আছে? নিচের কোনটি জল অপেক্ষা হালকা ধাতু? তো দেখো, এই লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু, কিন্তু জল অপেক্ষা সোডিয়ামও জলের থেকে হালকা, অর্থাৎ জল অপেক্ষা দুটি অ্যান্সার হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এওসি। লিথিয়ামে পারমাণবিক সংকেত হচ্ছে Li আর ক্রমাঙ্ক হচ্ছে 3, সোডিয়ামের 11। তোমরা আমাকে অ্যালুমিনিয়ামেরটা বলবে। সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2, তবে সাইন টু দি পাওয়ার 10 কোসেক টু দি পাওয়ার 10 এর মান কত? তো দেখো, এটা আমরা কিভাবে করব? একদম ইজি উপায়ে করব। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তো সাইন থিটার ভ্যালু কিন্তু 0 থেকে 1 অবধি হয়। তাহলে দেখো, সাইন কার মান হচ্ছে 1 এবং কোসেকের কার মান হচ্ছে 1। থিটা যদি আমি 90 ডিগ্রি বসাই তাহলে দেখো সাইন থিটার মান হচ্ছে 1 আর কোসেক থিটার মান হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে এই সাইন টু দি পাওয়ার 10 থিটা, অর্থাৎ সাইন থিটার সঙ্গে যদি 1 হয়, কোসেক থিটাও যদি 1 হয়, তাতে 1 পাওয়ার 10 মানে 1 হবে। জাস্ট এ মিনিট, একটু লেখাটা ভুল হলো। দেখো, সাইন থিটা মান যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার 10 প্লাস কোসেক থিটা মানও কিন্তু 1 টু দি পাওয়ার 10। তাহলে এখানে কি হবে? 1 + 1 = 2। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2। এটা ছাড়া তোমরা আলাদাভাবে করতে পারো, কিন্তু সেটা একটু লেন্দি হবে। সেটা সাইন থিটা প্লাস কোসেক থিটা, কোসেক থিটাকে সাইন থিটা কনভার্ট করলে, তারপর সাইন স্কোয়ার থিটা, মানে যেটা দ্বিঘাত সমীকরণ আসবে সাইন থিটা, সেইখান থেকে সাইন থিটা মান বের করলে,
তবে আমার মতে এটাই করবে, পরীক্ষা হলে এটা খুব কাজে দেবে। নেক্সট 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34 এবং 39 এই রাশিগুলির মধ্যমা 24 হলে x এর মান কত হবে? এটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক। যদি তোমরা জেনে থাকো স্ট্যাটিস্টিক্স তাহলে অবশ্যই ইজিলি পারবে, আর যদি না জেনে আমি বলে দিচ্ছি কীভাবে হবে। কটা টার্ম আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো 10টা যখন টার্ম আছে তখন আমি কি করব, 5 নাম্বার আর 6 নাম্বার টার্মটা নেবো, তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটাই হবে মধ্যমা। তো এখানে মধ্যমা 24 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 5 নাম্বার টার্ম কি আছে, x+2। 6 নাম্বার টার্ম কি আছে, x+4। কত দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে, সমান কি কত হবে, 24। তাহলে দেখো এখান থেকে কি পাবো আমরা, 2x + 6/2 সমান হচ্ছে 24। তাহলে 2x সমান 48 - 6। তাহলে এখান থেকে x সমান কত পাবো, x সমান পাবো দেখো 42, আর দিকে 2 দিয়ে ভাগ দিলে 21। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো আবার পাজেল আছে, আগের ক্লাসে দুটো পাজেল করেছিলাম। 6 জন মহিলা PQRST ও V একটি বৃত্তের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। পি বসে আছে কিউ এর ঠিক ডান দিকে, এস বসে আছে পি এর ডান দিকে তৃতীয় স্থানে, আর এর ঠিক বাম দিকে, ভি এবং টি পাশাপাশি বসে আছে, টি বসে আছে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ভি এর ঠিক বাম পাশে কে বসে আছে। তো আমরা সার্কেল করব না, আমরা পরপর বসাবো। কারণ তোমাদেরকে বলি, জাস্ট একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে সার্কেল, এখানে দিয়ে একটা কাঁচি দিয়ে কেটে দিই, তাহলে যদি এটাকে আমি স্ট্রেট করি, সেটা সার্কেলই রইল, যে যেখানে বসে আছে ধরো সেটা এখানেও সেমভাবে বসে থাকবে। তাহলে এটাকে আবার যদি আমি জোড়া লাগিয়ে দিই, সে সার্কেলই হবে। পাজেলটা করি তাহলে বুঝতে পারবে শেষে। তো আমরা একা একা কন্ডিশন দিয়ে করব। তো প্রথমে কি বলেছে দেখো, পি বসে আছে কিউর ঠিক ডান দিকে, অর্থাৎ পি যদি এখানে আসে, কিউ আছে তার ঠিক বাঁ দিকে। বেশ, তারপর কি বলেছে, এস বসে আছে পি এর ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে এস হচ্ছে পি এর থেকে ডান দিকে তৃতীয়, 1, 2, 3, এস আছে এখানে। তাহলে টোটাল 6 জন। তাহলে আরেকটা এখানে করে দিই। এবার কি বলেছে, আর এর ঠিক বাম দিকে, অর্থাৎ এস আর এর বাম দিকে, তাহলে আর এখানে বসবে। ভি এবং টি পাশাপাশি বসে আছে, তাহলে ভি আর টি এখানে বসবে। টি বসে আছে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ টি এখানে আছে, ভি এখানে আছে। বুঝতে পারলে তোমরা? তাহলে আর এর ডান দিকে কি আছে, কিউ আছে, এটা মাথায় রাখবে। কারণ এটাকে যদি আমি জয়েন করে দিই এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে জয়েন করে দিই, তাহলে কিন্তু ধরো কিউ থেকে শুরু করলে এখানে কিন্তু আরই থাকবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার কি বলে দেখো, কি চেয়েছে আমাদেরকে, যে ভি এর ঠিক বাম দিকে কে বসে আছে, পি বসে আছে। সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট, নিচের কোন নিচের কোন তত্ত্বটি ডারউইন সম্পাদিত, অর্থাৎ ডারউইনের কোনটি মানে থিওরিটি দিয়েছেন। তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বিবর্তনবাদ। এই ডারউইনে লেখা বইয়ের নাম কি না, দ্য অরিজিন অফ স্পিসিস। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে কি আছে, এগুলো আমরা দেখে বসিয়ে দেখতে হবে কিন্তু। দেখো কিউ পি, পি কিউ, তারপর 3টে পি আছে, অর্থাৎ আমরা অপশন এ থেকে চেক করে দেখব। ধরো এখানে পি বসালাম, এখানে কিউ বসালাম, এখানে পি বসালাম,
এখানে কিউ, এখানে কিউ। দেখো দেখো পি কিউ, পিপি, কিউ কিউ, পিপিপি, কিউ পি কিউ, এটা কোনো মিল খাচ্ছে না। তাহলে কি করব, আমরা নেক্সট অপশন চেক করব। যদি এগুলো আলাদা আলাদা হতো তাহলে কিন্তু আমরা ভাগ করে নিতাম, সেরকম যখন প্রশ্ন আসবে তখন আমি বলে দেবো। দেখো নেক্সট অপশন যদি দিই, পি কিউ, পিপি, এখানে কিউ বসবে, তারপরে কিউ পি কিউ, কিউ পি কিউ। দেখো পি কিউ, পিপি কিউ কিউ, পিপিপি কিউ কিউ কিউ। আচ্ছা দেখো কীভাবে এসেছে, প্রথমে পি কিউ এলো, তারপর পিপি কিউ কিউ এলো, ঠিক আছে, তারপর আবার তিনটে তিনটে করে এলো, পিপিপি কিউ কিউ কিউ, আবার তারপরে কি হলো, চারটে চারটে, চারটে পি চারটে কিউ। সঠিক অ্যান্সার অপশন বি হবে। নেক্সট, ইএনটি ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অবতল দর্পণ। এবং এই অবতল দর্পণ গাড়ির হেডলাইটেও কিন্তু ব্যবহৃত হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সমতল দর্পণের ব্যবহার কোথায়, আমরা সমতল দর্পণ ব্যবহার করি। নেক্সট, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যা গুরু মান 15 হলে x, এখানে একটু কোশ্চেনটা একটু ঝাপসা আছে, যাই হোক আমি তোমাদের বলে দিচ্ছি। তো এই সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত হবে? তো সংখ্যাগুরু মানে কি, মোট, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, মোট। তাহলে দেখো মোট মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বেশিবার আছে। দেখো 16 দুবার আছে, 17 দুবার আছে, 15 দুবার আছে, একটা এক্স আছে। তো 15 সংখ্যাগুলো বলেছে মানে 15 তিনবার হবে, অর্থাৎ এক্স মানে কি হবে, এক্স মানে 15 হবে। সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি। নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত? তো বীজদ্বয়ের সমষ্টি হয় মানে এটা রুটগুলো আর কি, এর যে মানটা বেরোবে তাদের সমষ্টি। ধরো আলফা আর বিটা বেরোলো, এই আলফা প্লাস বিটা হবে মাইনাস, এই যে এক্সের যে সহগ আছে, মাইনাস অফ মাইনাস 6 বাই এ হচ্ছে এক্স এর বাঁ দিকে যে এক্স স্কোয়ারের যে সহগ 1, অর্থাৎ কত হবে 6। আর এখানে যদি বলতো যে বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা বিটা হতো 2, অর্থাৎ যে কোপিসিয়েন্ট আছে সেটা বাই এক্স এর সহগ, এক্স এর সহগ 1, 2/1 মানে কি 2, তো আলফা ইন্টু বিটা 2 হতো সেক্ষেত্রে। নেক্সট, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটা অপশন সি হয়ে যাবে। যাই, আইএফএসসি কোডে এফ বলতে বোঝায় কি? তো দেখো এখানে এফ হচ্ছে ফাইন্যান্সিয়াল, অর্থাৎ আইএফসি কোডের ফুল ফর্ম কি, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, ঠিক আছে। যদি বলা হয় কতগুলি লেটার আছে এখানে, মানে মানে কতগুলি অক্ষর ব্যবহৃত হয়, তাহলে 11টি। নেক্সট, এ ইন্টু বি মানে বি হলো এর পুত্র, এ ডিভাইড বি মানে এ হলো বি এর মা, এ মাইনাস বি মানে এ হলো বি এর ভাই। তাহলে এই সম্পর্ক পি ড্যাশ কিউ ড্যাশ আর এস দ্বারা কোন সম্পর্ক প্রকাশিত হয়? তো আমরা করে নেবো ডাইরেক্ট। দেখো পি কি আছে, পি ভাজিত কিউ, ভাজিত মানে কি, মানে এ হলো বি এর মা, অর্থাৎ পি হলো কিউর মা। পিকে যদি যখন আমরা ওমেন করব তখন আমরা গোল দেবো, যখন মেল করব, যখন ফিমেল করবো তখন গোল দেবো, যখন মেল করবো তখন আমরা স্কোয়ার করব। তো পি হচ্ছে ফিমেল, পি হচ্ছে কার মা, কিউর মা। কিউ মাইনাস আর, মাইনাস মানে এ হলো বি এর, অর্থাৎ মাইনাস মানে ভাই, কিউ হবে কার ভাই, আর এর ভাই, ঠিক আছে, কিউ হবে আর এর ভাই। আর ইন্টু এস, ইন্টু মানে এটা পুত্র কিন্তু পরেরটা আর কি, এস হবে আর এর পুত্র, ঠিক আছে। তাহলে দেখো এস হবে আর এর পুত্র। তাহলে কি বলেছে এখানে, কোন সম্পর্কটি সঠিক? তো এখানে দেখো আর হলো পি এর কন্যা, এটা ঠিক কিনা বলতে পারবো না আমরা। এস হলো পি এর নাতনি, এটা নাতনি না নাতি হবে।
এস হলো কিউর ভাইপো, এস হলো কিউর ভাইপো, এটা একদম ঠিক। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরেরটা কি আছে, পি হলো আর এর মা, পি হলো, দেখো এটাও কিন্তু ঠিক হচ্ছে, তাই এখানে দুটো অপশন ঠিক হবে। নেক্সট, নিম্নের বিকল্পগুলির থেকে বেমানান বিকল্পটি চিহ্নিত করো। তো দেখো লিরা, ডলার, পাউন্ড, আউন্স। তো এখানের মধ্যে আউন্সটি হবে বেমানান, কেন? আউন্স হচ্ছে ওজনের একক, আর বাকিগুলো এগুলো কি, এগুলো আমরা জানি এগুলো মুদ্রা, বিভিন্ন দেশের মুদ্রার নাম। নেক্সট, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে শূন্যস্থান পূরণ করো। তো দেখো, তো এখানে কি লজিক খাটছে, 5 2 10, 4 10 40, দেখো গুণ দিয়েও হচ্ছে না, 3 5 15, না এর দিয়ে হচ্ছে না। দেখো, হ্যাঁ দেখো 5 স্কোয়ার, এগুলো যদি স্কোয়ার করা হয় 25 4 9 16, দেখো 16 9 25 25 50, 50 আর 4 54, 54 ইন্টু 2, অর্থাৎ স্কোয়ার করে তার সাথে 2 গুণ করতে হবে। তোমরা চাইলে এটা ক্রস চেক করতে পারো, আমি ডাইরেক্ট অ্যান্সার করছি। এটা কত, 25 36, 4 স্কোয়ার 16, 7 7 49, তো 49 আর 16তে 65, 65 আর 25 অর্থাৎ 70 আর 20তে 90, আর 36-এ কত হয় 126, তাহলে 126-এর ডবল করলে 252, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে 252, অপশন এ। নেক্সট, সংবিধানে কোন অংশে পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলা হয়েছে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পার্ট 9-এ। এবং যদি বলা হয় কত থেকে কত, তাহলে মনে রাখবে আর্টিকেল 243-এর এ থেকে 243 ও অবধি। আর যদি বলা হয় কত নম্বর শিডিউলে আছে, সেক্ষেত্রে কিন্তু 11 নম্বর শিডিউলে হবে। 11 নম্বর মানে 11 নম্বর শিডিউলে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং 12 নম্বর শিডিউলে মিউনিসিপ্যালিটির কথা বলা আছে। নেক্সট, দেখো আবার একটা পাজেল, বেশ বড়, তো আমরা দেখে নিই কী বলেছে আয়তাকার টেবিল। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, 4 জন টেবিলের 4 কোণে এবং 4 জন মাঝখান করে বসে আছে। আমরা টেবিলও করবো না, আয়তাকার মানে ওই বৃত্তও আঁকবো না, কিচ্ছু করবো না, জাস্ট স্ট্রেট লাইনের উপর করবো। আগে যেরকম শিখেছিলাম সব হবে সেরকম করে, তোমরা দেখে নাও কীভাবে হয়। তো কি বলেছে, টেবিলের 4 ধারে বসে আছে এবং 4 জন টেবিলের কোণে এবং 4 জন টেবিলের বাহুর মধ্যবর্তী স্থানে বসে আছে। ঠিক আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, দেখো টি বসে আছে ভি এর ডান দিকে তৃতীয় স্থানে, এখানে টি নিলাম, টি বসে আছে ভি এর বাঁ দিকে, তাহলে ভি হবে এখানে, ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানে। ঠিক আছে, আর বসেছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, বেশ আর এখনো কিছু বলেনি, আর কিউ এখানে রিলেট নেই। এস বসে আছে ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। ঠিক আছে, পি বসেছে দেখো কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। আচ্ছা, তো আমরা কি করব, দেখো এটার সাথে রিলেট পাচ্ছি না, অন্য একটা কিছু ধরবো লিঙ্ক। দেখো আর বসেছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, আর বসেছে কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। পি দেখো, তারপরে পি বসেছে কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে, অর্থাৎ পি হবে ঠিক আর এর পাশে, কিউ এর মানে আর এর পাশেই হবে, কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে। বেশ, আর কি করতে পারি আমরা, টি বসেছে ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ সরি এখানে ভি বাঁ দিকে হবে, টি ডান দিকে হবে। বেশ, 4টা হয়েছে আর 4টা ব্ল্যাঙ্ক আছে, আমি 4টা পরপর লিখে দিলাম। বেশ, এবার কি করবো, দেখো ভি এ আর টি এর মাঝখানে 2 জন গ্যাপ আছে, তাহলে ভি যদি এখানে হয় টি এখানে পসিবিলিটি রয়েছে একটা। বেশ, ভি এখানে রইলে টি এখানে পসিবিলিটি আছে, ভি এখানে হলো, ভি এখানে হলো। আর কি বলেছে দেখো,
এস বসেছে ইউর ডান দিকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ এস যদি এখানে হয় একটার আগে ইউ আছে। বেশ, আমরা পসিবিলিটি নেব, ওপরে যেরকম আছে সেরকমই নিচে একটা লিখে নিলাম। দেখো এবার দেখি আমরা যে ইউকে কোথায় বসাতে পারি, ইউ আর এসকে। তো দেখো ইউ যদি কিউ আর আর এর গ্যাপে থাকে তাহলে কিন্তু এস বসবে না, তাহলে ইউ ঠিক এখানে বসতে পারে, সরি এখানে বসতে পারে। এস কোথায় বসবে, জাস্ট এ মিনিট, এস তাহলে তার একটার পরে বসবে, তাই তো? ইউ এখানে হলো, এস এখানে এলো। আর দেখি কি করতে পারি, আর তাছাড়া ইউ দেখো এখানে আসতে পারে, এস এখানে বসতে পারে। আরেকটা পসিবিলিটি হবে, যদি না কাটে তখন আমি করব, ইউ এখানে বসবে নিচে আর এসটা এখানে বসবে। যাই হোক, আপাতত এখানে দেখি। এবার কি বলেছি, ভি এর ডান দিকে কি বসবে, তৃতীয় স্থানে। দেখো তাহলে এক্ষেত্রে একমাত্র অপশন এটাই, 1 2 3 ওপরে টি, অর্থাৎ ভি নিচে বসলো এখানে, টি একটার পর বসলো। আর এখানে দেখো ভি কে এইখানেই বসাতে হবে, তার উপায় নেই। 3 1 2 3, তো ভি এখানে বসলে টি ঠিক এখানে বসবে। তো কি বলেছে, ইউর কাছে টি বসবে না, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনটা খাটছে না। এবার দেখো উপরকার কন্ডিশনটা একটু ভুল করেছি, 1 2 3 কিউর জায়গায় টি বসতো, অর্থাৎ এটা কি হবে, টিটা যদি এখানে হয়, ইউএসটা ছাড়ো, তাহলে দেখো ভিটা বসবে ঠিক 1 2, অর্থাৎ এখানে বসবে, ঠিক আছে? এবার বলছি ইউর ডান দিকে এস বসবে, অর্থাৎ ইউর একটা ছেড়ে এস বসবে। মাঝখানে কি আছে, ডাব্লুটা নেই, তাহলে মাঝখানে ডাব্লু বসবে, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? এবার কি চেয়েছে দেখি, এদের মধ্যে পি এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসেছে। পি এর ডান দিকে চতুর্থ স্থানে দেখো 1 2 3 4, কে বসেছে না, এস বসেছে। সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি, এস। যাই হোক, এটা একটু তুলনামূলক একটু ট্রিকি ছিল। নেক্সট, নিম্নের বিকল্পগুলির থেকে বেমানান বিকল্পটি চিহ্নিত করো। তো দেখো সবকটার থেকে স্কোয়ার থেকে এক বেশি, একমাত্র 3-এর ছাড়া। 5 স্কোয়ার 25 থেকে এক বেশি 26, 6 স্কোয়ার 36 থেকে এক বেশি 37। তো সঠিক অ্যান্সার অপশন বি হবে। নেক্সট কি, ভারত দু বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10,000 ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে 2,000 টাকা সুদ প্রদান করেন তাহলে বার্ষিক সুদের হার কত? তো এটা তোমরা সকলেই পারবে। কি করতে হবে, 2,000 টাকা 2 বছরে সুদ দিয়েছে, তাহলে এক বছরে কত হবে, 1,000 টাকা। তাহলে 1,000 টাকা 10,000-এর কত পার্সেন্ট, সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা পার্সেন্টেজ বের করলে কত হবে, 10%। সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ। নেক্সট, যাই হোক কোশ্চেনগুলো এখানে একটু বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি যে কি কোশ্চেন দেওয়া আছে। বলা আছে এখানে যে 1099 সালের 25শে এপ্রিল কি বার ছিল, ঠিক আছে? তাহলে 1099 সালে 25শে এপ্রিল কি বার ছিল, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো এটা আমরা প্রথমে ভেঙে নেব। কীভাবে ভাঙবো, 800 প্লাস 200 প্লাস 99 সাল হচ্ছে আর কি, তো তার আগেরটা নেবো, অর্থাৎ 98 কমপ্লিট হয়ে গেছে। 98 প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলে 25। 800 কোড কত হয়, 0, তোমরা সকলেই জানো, 400 800 1200 1600। এখানে 200 কোড কত হবে, 3। 98 কটা অড ডেট, অর্থাৎ এগুলো অড ডেট, তাহলে এখানে 98কে 98 তো আছেই, 98 জন্য শূন্য, মানে একটু নিচে এসো, দেখো বোঝাচ্ছি তোমাদের। 98 এর জন্য 7 × 98, 7 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে 0, কিন্তু
যে করে লিপ ইয়ার হবে, লিপ ইয়ারগুলো কীভাবে হিসাব করবো, 4 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, 1 18, 4 4 16, অর্থাৎ 24টা অড্ডে হবে। তাহলে 24টার জন্য 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে, 7 3 21, 3 পড়ে রয়েছে রিমাইন্ডার, অর্থাৎ 98 অড্ডে হবে 3টে। ঠিক আছে, এবার পরেরগুলো দেখছি, একটু মুছে দিই। পরে কি আছে, জানুয়ারি, জানুয়ারি 31 দিনে মাস, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 3 অড্ডে, 3 রইল। ফেব্রুয়ারি কত, ফেব্রুয়ারি হচ্ছে 1098 সালটা কিন্তু লিপ ইয়ার না, 4 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য সেটা কি হবে, সেটার জন্য 0 অড্ডে হবে, 4 7 28, মার্চে 3, আর বাকি কত রয়েছে, 25-এর জন্য 25। এরপর আমরা সেটা যোগ করে দেখে নিই, 25 আর 3 28 আর 3 31 আর 3 34 আর 3 37, 37টা অড্ডে, 37কে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পড়ে রয়েছে, রিমাইন্ডার পড়ে রয়েছে 5 7 35 2, অর্থাৎ এক সোমবার থেকে শুরু করব, সোমবার মঙ্গলবার, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মঙ্গলবার। যদি তোমরা বুঝতে না পেরেছো, পরে কোনো ক্লাসে, যেটা আমাদের PYQ বেস্ট যে প্লেলিস্ট আছে, ওখানে আমি কিন্তু ডিটেলসে করিয়ে দিই, ম্যাথ এবং রিজনিং যেটা আছে ওখানে তোমাদেরকে বলে দেবো। নেক্সট, তো এই কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি কি আছে। বলেছে একটি ভগ্নাংশের লব, ছাড়ো এই কোশ্চেনটা আমি পরের দিনে করে দেবো ভালো করে টাইপ করে 47। নেক্সট দেখি, নিচের কোন রাজ্যটিতে বিধান পরিষদ বর্তমান। তো দেখো, আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই, উড়িষ্যাতেও নেই, মধ্যপ্রদেশেও নেই, সঠিক অ্যান্সার অপশন বি, কর্ণাটক। কোথায় কোথায় আছে, 6টি রাজ্যে আছে, কি কি, আমরা এটা কাবুতম দিয়ে মনে রাখবো, KBUTM, কে দিয়ে কি হয়, কর্ণাটক, এ দিয়ে অন্ধ্রপ্রদেশ, বি দিয়ে বিহার, ইউ দিয়ে উত্তরপ্রদেশ, টি দিয়ে তেলেঙ্গানা, এম দিয়ে মহারাষ্ট্র। ঠিক আছে, কবুতম। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে কি লজিক খাটিয়েছে, 7 থেকে 8 কত বেড়েছে, 1, 8 থেকে 12 কত বেড়েছে, 4, 12 থেকে 21 9, বুঝতেই পারছো, সব স্কোয়ার করে, 21 থেকে 37 16, 37 থেকে 25 বাড়বে, তাই তো। তো 37 থেকে যদি আমরা 25 বাড়ে, তাহলে কত হবে, অপশন 37 আর 5-এ 42 আর 10-এ 62, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 62। নেক্সট, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং তাদের উচ্চতার অনুপাত 3:4 হলে তাদের ভূমির অনুপাত কত হবে। তো আমরা ধরে নিই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত, তো একটা ধরে নিই 4x, একটা ক্ষেত্রফল, আর একটা হচ্ছে 3x, আর তাদের উচ্চতা হচ্ছে, একটা হচ্ছে 3y আর একটা 4y। তাহলে দেখো এবারে, আর ধরে নিই আমরা হাইটগুলো, মানে সরি ভূমিগুলো, প্রথমটা হচ্ছে এ আর দ্বিতীয় হচ্ছে বি, একটা হচ্ছে ভূমি, আর হাইট কি হচ্ছে, হাইট ধরে নিচ্ছে একটা 3y আর একটা 4y। তাহলে এখন দেখো, এটা ছাড়ো, তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ত্রিভুজে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ, দাঁড়াও, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে প্রথমকার ত্রিভুজের এ এবং উচ্চতা হচ্ছে প্রথমকার ত্রিভুজের ওয়াই, মানে সরি 3y, সেটা বাই হাফ ইন্টু দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে বি আর হাইট হচ্ছে 4y, এটা সমানই বলেছে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ 4/3। এটা মুছিয়ে দিই, জায়গা নেই। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, এ আর এ ইস টু বি এর মান বের করতে হবে, বা এ বাই বি এর মান বের করতে হবে।
তো দেখো হাফ হাফ কেটে গেল, ওয়াই বাই কেটে গেল, তাহলে এ বাই বি কত হলো? দেখো 4টা এদিকে 4 চলে যাবে, তাহলে 4 4 16/9, অর্থাৎ a/b সমান 16/9। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং কোথাও কিছু ইমপ্রুভ করতে হলে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।